আবার আবার এমন কাদার জায়গা পড়ছে, এটা হইলো আপনার ফিতাম পড়তে আপনার এই কি কয় বাক্সিমু, গাড়ি ভাড়াও তো লাগে না। 550 যদি চিটাগাং লইয়া যাওয়ান লাগতো, আর মাইয়ার বাহে যদি কত 600 আইবেন তারপরে কই আলো আমি যেটা কইতাম গাড়ি ভাড়ার ডরে না। আমরা চিটাগাং আমার দূর সম্পর্কের কজন আত্মীয় থাকে, আর আমরা একটা গাড়ি লইয়া কয়েকজন আয়াম, তারারে কয়াম আইতো সর্বোচ্চ 15। আর ফিতাম করতে যখন বাক্স মূল্য 550। ঠিক কিনা এটা কি ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে? তোমরা আসো, ছেলেরা আসো, কলেজের টুকরারা চলে আসো রেললাইনের পাশে থেকে, সবাই সব বসে। ওই দিক দিয়ে অনেক জায়গায় এখনো বাকি রয়েছে। একজন লোক এখানে দাঁড়াই থেকে আসো, তাড়াতাড়ি আসো। আমি কইতে আছি, কথা শুনে না। লাল পাঞ্জাবি কেন নাচবল? হ্যাঁ, স্বেচ্ছাসেবক করো তো। তোমরা দাঁড়াই থেকে লাগতো, তুমি আরো 15-20 জন লইয়া খেলিস। তোমরা রাখছে বোয়ানের লেগিয়া, তোমরা দেখবে আইনে আলাপ করি আমরা, তো লাভ নাকি? সবাই বসাই দাও। একজন লোক দাঁড়াই থাকে, এই ছেলে তুমি এসে দাঁড়াইছো কি করতে হলো? কথা বলো না, কথা বলো না, ইশারা ইঙ্গিতে, ইশারা ইঙ্গিতে বসাই দাও। ওই পাশে যারা আছে তারা বসে দাও, বসো, পড়েন আলহামদুলিল্লাহ। খুব মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রতিদিন তো এখানে মাহফিল হয় না। আজকে তো সকল মসজিদে মসজিদে আলোচনা দোয়া চলতেছে, যেহেতু আজকে শবে বরাত। আমার নাজমুল জিজ্ঞেস করছিল যে হুজুর শবে বরাত যে, এটার জন্য কি করবো? আমি বলি তো তকদিরের বিষয়। শবে বরাতের রাজ্যে তোমরা পাইছো মাহফিলের দিন, তো কপাল, ভালো লাগো না কেন? ভাগ্যের বিষয়, ইচ্ছা করে কোনো হালান যাইত না। আমরা কিন্তু যখন তারিখ দিছি তখন কিন্তু জানতাম না এটা যে শবে বরাত করবো। তো আহা, কথা বলে কে? কথা বলো, কথা বললো না। তোমরা একটা ফিক্স করে দিয়ে বসে যাও, তারা ফাঁকে ফাঁকে। এই এখন দেখা যায় না, সাতাশির দরকার নেই। আমিন বলো সবাই জুড়ে, মারজন নাই, সবাই পড়েন আমিন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল করে কথা শুনবেন। হ্যাঁ, মনোযোগের সাথে। ট্রেন আসলে এমনিও তো আমরা আওয়াজে কিছুক্ষণ কথা বন্ধ রাখা লাগে। ট্রেন ছাড়া যেন আর কথা বন্ধ করা না লাগে, আপনার খেয়াল করে শুনে, আমি যেন বিরক্ত না হই, এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বলেন আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে ডেকে বলেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শিখাইতেছে, নবীজিকে বুঝাইতেছে, আপনি যাই করবেন সাইন, কিন্তু আপনি অন্যকে উল্লেখ করেন, বলেন। তো নবীজি কয়, জি আল্লাহ বলেন, কি বলবো? তো বলে দেন, আমার নামাজ আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি। খুব খেয়াল করেন, আমার নামাজ আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ। কয়টার কথা বলছে? সবাই মিলে কথা বলবেন না? সালুম ভাই করছেন এর আগের বার, এর লেগে দেওয়া যাবে এটা, বইয়া থাকলে লাভ তো কথা কম লাগতো না। কয়টা? যে আমার নামাজ আমার কুরবানি, আমার জীবন আমার মরণ। সুবহানাল্লাহ কোন? বলছে, বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হলো, ইবাদত কি নামাজ আর কুরবানি আরো ইবাদত আছে নাকি নাই? আছে। তো দুইটার কথা দিয়ে কইলে আর কি ইবাদতের কথা কইলো না? হজ কো, যাকাত কো,
রোজা কো সুবহানাল্লাহ না কেন কোন তাদের নাম না কইয়া কয়টার নাম কইছে দুইটা জীবন মরণ তার আবাদত না হ্যাঁ জীবন মরণ আবাদত এটা পরে কইতে আসি কিন্তু দেহার ভিতরে আবাদত হলো দুইটা যে আমার নামাজ আমার কুরবানি সুবহানাল্লাহ না কেন তো আমার নামাজ আমার কুরবানি আরো যে বাহি আবাদত আছে নাকি নাই আছে কথা কয় না আছে নাকি নাই হজ রইছে যাকাত রইছে ফরজ আবাদতের ভিতরে রোজা রইছে আল্লাহ দিয়ে দিন নাম দিয়ে কইল না তুমি মাইকম্যান কি বুঝতেছো না আমার কথা এটা কমাই দাও তাহলে বাড়ি থেকে আর ঢুকতে হবে কেডা কইছো তোমারে আচ্ছা তুমি কমাও আমি তো কখন পর্যন্ত তো তোমার কইতে দেখলাম না আস্তে কখন তুমি মুখে মুখে তো কথা কও তো তোমার কমাইতে কিছু কমাই দিবা শেষ আবার কমাই দিছি কখন লাগবো নি তো আমি বুঝা আমিন কর জোরে কর ওকে আর ধরবা না মাইক সহ থেকে সহ আবার মুখে মুখে কথা কও তুমি নতুন বাইক চালাইতে আইছো না তুই তোর স্পিড না তা বেয়াদবের মতো লগে লগে কথা কয় তুই শুনস না মুখে মুখে কথা কয় তার ওইটা শিয়াইছে কেনা আমিন কর আমি যদি কথা কয়ে মজা না পাই তোমারটা কুয়া দিয়ে থাকলে তো মাইক আনছি তো মাইক আনছে তো আমার আরামের লিগা নয়তো মাইক ছাড়াই ওয়াজ করতাম পারি মারহাবা বলেন তো যেই কথাটা বলতেছিলাম আবাদত তো অনেক আছে কিন্তু আল্লাহ দুইটার কথা কইছে বাহিরি তো কইছে না তো বাহিরি কার লাগিয়া এই দুইটা যদি আল্লাহর লাগিয়া হয় তো বাকি আবাদত কার লাগিয়া বাকি আবাদত কার জন্য সেটা তো আল্লাহ কয় না আল্লাহ কয় সালাতি ওয়া নুসুকি আমার নামাজ আমার কুরবানি আর বাকিগুলা কার বাকিগুলোও তো আল্লাহ তো আল্লাহ দুইটা কইলো আর কইলো না কোন দুইটা কইছে একটা হইলো শরীর ব্যবহার করা পড়া লাগে নামাজ পড়তে কি কোনো টাকা খরচ হয় কথা কয় না কোনো টাকা খরচ হয় নামাজ পড়তে কোনো টাকা খরচ নাই নামাজ পড়বেন আপনার শরীরের কষ্ট হইব অজু করবেন রুকু দিবেন সাজদা দিবেন দাঁড়াই থাকবেন তারপরে বসবেন এতে শারীরিক কষ্ট এটাতে টাকা এক টাকাও খরচ হয় না আপনার নামাজ পড়তে কোনো টাকার খরচ নাই তাহলে এই কুরবানি দিতে শরীরের কোনো কষ্ট নাই বুঝতে টুঝতে কুটন এটা হইলো আলগা কিন্তু কুরবানি দিতে খরচ হয় টাকা ঠিক কিনা কর দেখছেন এখনই বুঝা লাইবেন দেখবেন আমি যখন বুঝে যেতাম আপনিও বুঝা লাইবেন দুইটা আপাততার কথা কইছে একটার ভিতরে খরচ হয় টেহা আর একটার ভিতরে খরচ হয় শরীর মানে একটাতে কষ্ট শারীরিক কষ্ট আর একটাতে আর্থিক কষ্ট দুই জাতের দুইটা কইছে আল্লাহ যদি শব্দি আবাদতের কথা কইতো তাহলে কোরআন শরীফ 30 পারা না 90 পারাও শেষ করুন গেল না সুবহানাল্লাহ কয় না আপনাকে নতুন আইলেন না কি বছর মাহফিলে বুঝলাম না এই 30 পারারে 90 পারাও শেষ করুন গেল এই জায়গাটা জুড়ে তো সুবহানাল্লাহ কোন দরকার ছিল না এটাকে আমি কইয়া তখন লাগবো সুবহানাল্লাহ কর কি মুস্তফা হবে এটা কি এত বছর লাগে কি শিখলে হ্যাঁ কোরআন শরীফ শব্দি আবাদতের কথা যদি কোরআন শরীফের ভিতরে কইতো যাইতো তাইলে কোরআন শরীফ 30 পারা শেষ করা সম্ভব ছিল না কারণ মুমিন মুসলমান ঘুম থেকে ওঠা ঘুমাইতে যাওয়া রান্না বান্না করা খাওয়া দাওয়া করা কৃষিকাজ চাকরি বাকরি লেনদেন দোকানদারি কন্ট্রাক্টারি তারপরে গিয়ে আপনার বিবাহ করা ছেলে মেয়ে হওয়া সব কিছুই মুমিন জীবনে ইবাদত সুবহানাল্লাহ বলেন না একটা জীবনে আপনি খালি একদিন একটি হিসাব করার জন্য সকাল থেকে এই পর্যন্ত কিতা কিতা করছে পয়লা থেকে উডন থেকে শুরু করে যেমন আব্দুল সালামে ডাহাতে আছে মুস্তফা ভাইয়ে মাদ্রাসা লয়ে কত ফেরেশানি করছে ফায়ারবেজের বিল্ডিং এর কাম চলতে আছে দুলালি গিরস্তি মিলছে ভাইরা মারহাবা করলে কেন তো দেখেন কত মানুষ কত আমিও তো আজকে কত এই যে দোলার ভাই কত কাজ করে আজকে সারাদিন প্রতিষ্ঠান খোলা ছিল পরীক্ষার ডিউটি করিয়া এরপরে এবার আইসে মাহফিলও বইছে কতক্ষণে উঠা যায় সভাপতি তো আর উবনি সভাপতি এবারে তো সভাপতি চেষ্টা করে যাইতে হতে পারতো না আমি তো মাছ করে যাই বই তখন লাগবো তারপর দিয়া সকলে খাওয়াইয়া এরপরে গিয়া এবার আর যাও তাহলে সব দিয়া বাদত
আবাদত হইব কোন সময়, খুব খেয়াল করেন, সিহন কথা। আপনার ওই যে কইলাম ঘুমাইতে যাওয়া, এটাও আবাদত। ঘুমেতে উঠন, এটাও আবাদত। বিয়া করন, এটাও আবাদত। বাচ্চা কাচ্চা হন, এটাও আবাদত। খোলা মাইয়া বিয়া করান, এইটাও আবাদত। আপনি বাজারও গেছেন, এইটাও আবাদত। গোসল করো, এটা তো আরো বড় আবাদত। সুবহানাল্লাহ কয় না? সবটি কাজ আপনার জীবনে আবাদত। তো বলে হুজুর আমরা যে মাটি কাটি, এটি আবাদত, এটাও আবাদত, কিন্তু আমরাটিও হয় না। আমরার মাটি কাটা আবাদত হয় না, আমরার কস কাটা আবাদত হয় না, আমরার দোহানদারি আবাদত হয় না, আমরার কন্ট্রাক্টারি আবাদত হয় না। কেন হয় না? কারণ প্রতিটা জিনিস আবাদত হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। প্রতিটা জিনিস আবাদত হওয়ার জন্য প্রতিটা জিনিসের ভিতরে দুইটা জিনিস লাগবে। এক নম্বর হলো আল্লাহর বিধান, দুই নম্বর হলো নবীর তরিকা। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি আল্লাহর বিধান অনুযায়ী সবটি কাম করতেন পারেন, আবার আল্লাহর বিধান হইলে শর্ত না, আবার করতে হবে তরিকা নবীর। তরিকা কার? নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী আপনি যদি সবটি কাজ করতেন পারেন, তাহলে আপনার সবটি কাজ আবাদত। একটা কাজের নাম কর যেটা আবাদত না, আমি আপনারা বুঝাই দেন এইটাও যে আবাদত। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আবাদত না এমন কোনো কাম নেই। আচ্ছা, আপনি যদি কোন যে হুজুর বিয়া করুন, কি আবাদত? বিয়া করা মানে এটা আবার কি আবাদত? আল্লাহ তাবারক ওয়া তাআলা বিয়ার হুকুম আল্লাহ দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এবং কেমনে বিয়া করণ লাগবো এই তরিকা শিখাই দিছে কারা? নবীজি। তরিকা কার? নবীজি। হুকুম করছে কারা? আল্লাহ। তরিকা কিটা? মানে কোন নিয়মে কামটা করবেন এটারে কয় তরিকা। মানে কোন নিয়মে কামটা করবেন। তো বিবাহ সাথীর একটা নিয়ম কানুন আছে নাকি নাই? আমরা তো নিয়মের কাছেও নাই, আর উল্টা নিয়ম বানাই লইছে আমরা তারা। ঠিক কিনা কর? যেমন বিবাহ সাথীতে যে গায়ে হলুদ দেয়, গায়ে হলুদ দিতে গিয়া যে অনুষ্ঠানটা করে, এইটা নবীর তরিকা নাই। ঠিক কিনা কর? এটা সুন্নত তরিকায় নাই। কারণ সুন্নত তরিকায় বিবাহ শাদী হইল এজাব কবুল হইব, বিবাহ শাদী হইব, খাওয়া দাওয়া হইব, এটা কোনো নিষেধ নাই, খাইবেন। বিবাহের ভিতরে খাওয়া দাওয়া কোনো, কিন্তু মাইয়ার বাই দিয়া যে খায় এরকম সাফাই দিয়া, এইটাও সুন্নত তরিকায় নাই। হ্যাঁ, খুশিবাসী আপনার 15-20 জন গেছেন, মেহমান তো খালার বাইতো তো মেসে বেড়াইতো যায়, বঞ্জামার বিদ্যা বেড়াইতো যায়, খুশিবাসী গেছেন, কিন্তু সাফাই দাও আমার একটা ফুট আমি কারে হালাইয়া কারে লইয়া যাব 550। কত টাকা? 550। আবার আবার এমন কাদার জায়গা পড়ছে, এটা হইলো আপনার ফিতাম পড়তে আপনার কি কয় বাক্সিবু, গাড়ি ভাড়াও তো লাগে না। 550 যদি চিটাগাং লইয়া যাওয়ান লাগতো, আর মাইয়ার বাহে যদি কত 600 আইবেন, গাড়ি ভাড়ার ডরে আমরা চিটাগাং আমার দূর সম্পর্কের কয়েকজন আত্মীয় থাকে, আর আমরা একটা গাড়ি লইয়া কয়েকজন আয়াম, তারারে কয়াম আইতো সর্বোচ্চ 1500। আর ফিতাম করতে যখন বাক্স মূল্য 550। ঠিক কিনা? এটা কি ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে? এবার কি মাইয়া বিয়া দিয়া তোমার ঠেকছে? এবার মাইয়া জন্ম দিয়া বিপদও পড়ছে। একবার এবার মাইয়া জন্ম দিল, তিল তিল কইরা মাইয়ারে বড় করছেও, তাই কোনো গৃহস্থ কামও লাগছে না। তাই বেশিতে বেশি হইলে মাল লগে কুদুর হাড়াহাড্ডি শুনছে, ঘরটর ঝাড়ু বাড়ু দিছে, বিছনা টিছনা গুছাইছে, তাই দিয়া কোনো এবারায় ধানও লাগাইতে পারছে না। গৃহস্থ ফোলা ফান্ডে দিয়ে কিছু হাড়াহাড্ডি কামটা মনান যায়। মাইয়াফান মানুষ কাম করলে তাই দিয়ে কি ধান কাটান দেবো? ময়মনসিংহা কামলার লোকে ধান আনান দেবো তার বার দিয়া? তো তাই দিয়ে কিচ্ছুই পারছে না। তাই ঘর টুকটাক কাজ করছে, এরপরেও কোনো এবার অবহেলা করছে না। লেহাপড়া করাইছে, সালোয়ার কামিজ কিনা দিছে, চুলের ফিতা কিনা দিছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কত তান দিয়া তাই তিল তিল করে বড় করছে। এরপরে তুমি গিয়া সেরা বিয়ার প্রস্তাব দিছে, বিয়া দিয়া দিছে। তাই মা বাপের কি কামো লাগছে? কামো লাগছে তো তুমি ফলা একবার আর বউ হইছে, আরেকবার আর ফুতের বউ হইছে, একবার আর স্ত্রী হইছে। তাই জামাই বাইত গিয়া সেরা এই যে কামো পড়ছে, বারুনি, রান্ধনি, কুডুনি, সবে তো তাই উফরে। ঠিক কিনা কম? এবার আর মাইয়া রানে তুমি বিয়া করাই নিলা, নিয়ে সেরা তাই রে সুন্দর করে কাজকর্ম করাইছো। এবার মাইয়া রেখে অন্যায় হইলে এবার মাইয়া জন্ম দেওয়া নে,
একবার নিজে মাইয়ারা ফালবো 18-19 বছর পর্যন্ত ফাইল্লা এরপরে বড় কইরা এরপরে বিয়া দিব, বিয়া দেওয়ার পরে তাই জামাই বাড়িতে দুনিয়ার কাম করব, সংসার করব, সন্তান জন্ম দিব। এরপরে তোমার মতো মানছে, তুমি মসজিদের ইমাম সাহেব, তুমি মাদ্রাসা ফরিন্না ছাত্র, হুজুর দেখা তোমার কাছে বিয়া দিছে, তোমার বাপে দৌড়া বইছে যে এই 5.5 কমে আউন যেত না, আইটা কোন ইচ্ছা গিয়া খাইব, এবারে বেড়াগিরি দেখাইব, খানা যাইবে এবার ঘরতে, আর এবারে খাওয়াইতেছে না বইব, এবার আবার আগে টেবিলে টেবিলে আইটা কয় সব পাইছনি সবাই, কোনো ফেস্টেস লাগাইলি তেমনি না হুজুবিল্লাহ কইতাম না। সুন্নত তরিকা হইছে না আব্বা, সুন্নত তরিকা হয় নাই। আপনারা যারা মেয়ে বিয়া দিবেন, যারা বিশেষ করে ছেলে বিয়া করাইবেন, এটা আপনারা খেয়াল রাখবেন। বিবাহটার অনেকগুলো সুন্দর তরিকা আছে, দেখবেন সুন্দর করে হইলে আরে লাভ তো হবলের লাগিয়া আপনি ফলা বিয়া করাইতেন গিয়ে 550 কর, তা আপনার মাইয়া বিয়ে দিতেন না, হ্যাবলা যদি হাতারা 1250 কর, হ্যাবলা কিটা করবে? আবার ওই মাইয়া বিয়ে দিতেন গিয়া কথাবার্তার ভিতরে ওই মাইয়া আপনার ফুতের বউয়ের বাপেরে নিস্তেন বেআইরে, বেআইয়ে যখন এই বেআইয়ে যখন পেয়েছে 1250, এবারে ভিতরে ভিতরে আছে কি 550। আমার বাড়িতে 550 খাওয়াইলে আল্লাহ খেতের চা খেতে ভাঙে খাইছে দৌড়া, ঠিক কিনা কম? তাই ও ইসলাম মানলে সকলের লেগে লাভ, ইমাম সাহেবের লেগেও লাভ, মুসল্লির লেগেও লাভ, ফির সাহেবের লেগেও লাভ, মুড়িদের লেগেও লাভ, বাফের লেগেও লাভ, ফুতের লেগেও লাভ, ভাইয়ার বাহের লেগেও লাভ, ফলার বাহের লেগেও লাভ। ইসলাম মানলে সমাজের মেথর মুসি থেকে আরম্ভ করে ওই উপরের পর্যন্ত সবার লাভ, আর ইসলাম না মানলে সবার লস, ঠিক কিনা কম? ইসলাম হইল একটা ঘরের মতো। আপনার বোধহয় খেয়াল করে শুনতেছেন না কথা, আমি যেটা শিখাই আওয়াজ করেন না কেন, সালামে ডিব্বা যখন বই কি আওয়াজ করবেন, আমি যখন যেটা জিগাই জবাব দিব, তো আমি কথা কয়ে মজা পাই, মানুষ যাই বুঝাম যে আমার কথা আপনারা বোধহয় বুঝতেছেন না। মারহাবা কন, জোরে কন, সবাই কন আমিন। ইসলাম মানলে 2-1 লাভ না সবার লাভ? ইসলাম হইল একটা ঘরের মতো। ঘরটা যদি ভালো হয়, এটার ভিতরে মানুষটি যেমন শান্তিতে থাকে, শীতে ফুয়ায় না, মেঘাইলে বৃষ্টির ফোঁটা পড়ে না, আরাম মতো আপনি ঘরটার ভিতরে থাকতেন পারতেছে। এই ঘরটা ভালো হইলে মানুষের শুধু লাভ না, এটার ভিতরে যে ইন্দুরটি থাকে এটিরও লাভ, সিহা ডিজে থাকে এটিরও লাভ, টিকটিকি ডিজে থাকে এটিরও লাভ। পানি পড়লে ওটা গৃহস্থের উপরে পড়ে না, ইন্দুরের গাথা তো পড়ে, ইন্দুরে নাক বাইয়া বইয়া থাকার লাগে। আপনি তো সব বিশ্রামিতে বইয়া দিছে, আর ইন্দুরে তো জান্ডা যায় বাড়িলে ফিডা, হেগুল যায় গাতার ভিতরে থেকে পানির তরে। দেখছেন নি? ঘরটা ভালো হইলে মানুষেরও লাভ, সিহাদিরও লাভ, ইন্দুরেরও লাভ, এরপরে যে আপনার তানাফুকারও লাভ, টিকটিকিরও লাভ। আর ঘরটা খারাপ হইলে সবার লাগিয়ে লস। ঠিক ইসলামটা যদি আমরা মানতাম পারি, আমরা সবার লাগিয়া লাভ, আর না মানতাম পারলে আমরা সবার লাগিয়া লস, ঠিক কিনা কম? সবার লাগিয়া লস। যে আপনি মায়ে ফলা বিয়া করাইতেন গিয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা না চান, আপনারও তো মাইয়া আছে হ্যাবলা, হ্যাবলা তো আপনি ভিতর ভাইয়া কান দেন, আরে কে রে যে আল্লাহ মাইয়া দিব, তার লাগে সবজি ফলা আপনার দিয়া লেখো, যেন আপনি খালি জমিদারি যাইতেন পারেন, ফলা মাইয়া মিলাইয়া দিব। আপনি যখন ইনসাফ করবেন আপনার ফলার বিয়ার সময়, ঠিক আপনার মাইয়ার বিয়ার সময় আবার ইনসাফ করবো ওই হেবেড়ার ফলার বাহে। একটা আওয়াজটা বন্ধ করাই দাও রেল লাইনের উপরে, তোমরা কেউ শুনো না? একজন রায় ভলান্টিয়ার, আরে রেল লাইনের উপরে বাচ্চাদের আওয়াজ কি বন্ধ করো না? দেখছো নি কামড়াইতে ভলান্টিয়ার গিরি করে। এখানে যারা দাঁড়াই আছেন ওইগুলো জায়গা আছে, বসার যান, বসার জায়গা আছে। আচ্ছা বউ নাহলে থাও, এটা বারবার কইলেও খারাপ, তারা মনে করবো তারা বইলে আমরা বুঝে কোনো লাভ আছে, খেয়ে থাক কতক্ষণ খেয়ে থাকতে পারে দেখি। আমিন কন, জুড়ে কন আমিন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীরে ডাক দিয়া কয়, হে নবী আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি অর্থাৎ
আমার শারীরিক আবাদত, আমার আর্থিক আবাদত। আর্থিক আবাদত আছে কোরবানি, আর্থিক আবাদত আছে যাকাত, আর আর্থিক এবং শারীরিক আবাদত হইল হজ। শুধু শারীরিক আবাদত হইল নামাজ, শুধু শারীরিক আবাদত হইল রোজা। রোজার ভিতরে টাকা খরচ নাই, নামাজের ভিতরে টাকা খরচ নাই, হজের ভিতরে টাকাও খরচ আছে, শরীরেরও কষ্ট আছে। এর হলো দুইটা মিলাইয়া শারীরিক এবং আর্থিক আবাদত। ও মুসলমান, তুমি যখন আবাদত করবা, এর লেগে আল্লাহ দুইটাতে দুইটা রয়েছে। শারীরিক আবাদত রয়েছে নামাজ, বলেন ইন্না সালাতি, আমার নামাজ, আবার বলেন ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। তারপরে আল্লাহ কত সুন্দর করে কয়, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত যত কাজ আছে সবগুলা কাজ। আরে মাইকটা এরকম করিস না তোরা, আমি তো ওয়াজ হালাই দিয়ে যাই গিয়ে পরে। কুয়াটা বন্ধ কর, কুয়াটা যেন না দেয়, বাড়াইতে থাকো কিন্তু কুয়া দেওয়া যেত না। কুয়া পর্যন্ত বন্ধ করো, এর আগ পর্যন্ত যতক্ষণ বাড়াইতে পারো। এই যে হলো কুয়া দেয়, কুয়াটা বন্ধ করে দাও, এরপরে যতক্ষণ ফারো বাড়াও। বাড়াইতে বাড়াইতে কুয়া দেওয়াইও না। শাসন করতে করতে যদি ওমা কুকুয়েছিলেন গেল তোলা বলু কি কুয়া যেন না দেয়। এই তো এখন সুন্দর আছে, আওয়াজটা মজা করে দাও। কুয়া দিলে তো তারার কানও লাগে, আমার কানও লাগে। আচ্ছা ট্রেনটা গিয়া লোক আমরা এফাকে কিন্তু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যা করবেন আল্লাহর খুশির লেগা কইরেন, প্রয়োজনে কম কইরেন, এত বেশি দরকার নাই। খুশির জন্য কম করলেও ভালা, ভালো জিনিস কমও ভালা, আর খারাপ জিনিস বেশিও ভালা না। যেইটা করবেন করবেন আল্লাহর খুশির জন্য। আল্লাহ খুশি হয় না এমন কাজ করলে আমার কষ্ট ফাও গেল, আবাদত ফাও গেল, ঠিক কিনা? এই জন্য আল্লাহর বিধান, এটা আল্লাহ করতাম কইছেনি, এক নাম্বার এটা বিচারবেন। যে কোনো আবাদত যদি কহ যত গুড় তত মিঠা, আপনি এটা শুনলেন না, যত গুড় তত মিঠা, এটা নিতে না, এটা কি ইসলামও নি? ইসলামের ভিতরে আপনি দেখুন যত গুড় তত মিঠা হইতো না। ইসলামে আল্লাহ যে দূর দিতেন কয়েক দূরে, এর বাইরেও করণ যেত না, এর কমও করণ যেত। যে দূরে আল্লাহ তো সে দূরে, বেশি কমের আপনার এত ঠেহা নাই। আপনি যে দূরে আল্লাহ, আপনি আল্লাহতে বেশি বুঝা লাগেন না, তৈরি বিপদ। আর আমরা দেশ ইসলাম রয়েছে এই বিপদ রাত করছে, এটা আমরা তারা মাইদে মাইদে আল্লাহ যে দূর করছে এর তো বেশি ভার হয়ে যায়। বেশি করলে কোনো ক্ষতি আসেনি, ক্ষতি তো অবশ্যই আছে। আল্লাহ বুঝে না তোমার কদ্দুর করো লাগো, তুমি বাড়াইয়া করে দিতা, ঠিক কিনা কও? অবশ্যই ক্ষতি আছে, বেশি করলে কোনো ক্ষতি আসেনি। পানি অত্যন্ত উপকারী জিনিস, আপনি বেশি খাইয়া আপনি দেখেন না কি কারবারটা হয়, শরীর বেড়ে পানি বাদ দেওয়া লাগবে। আপনি জান লইয়া টানাটানি, পানি কি বেশি খাওয়ার বেশি এলে উপকার মানে কি যতক্ষণ মনে ধরে ততক্ষণ খাইবেন তা না, খাইতে খাইতে ফ্যাট ফুটাই নেবেন ঠুস করে, এটা কোনো কথা না। একটা মিল মতো খাওয়ান লাগবে, ঠিক নিও। ইসলামটা আইসিল সুন্দর করে আপনার কাছে, ইসলামটা হারাইছিল নবীজি ১,৫০০ বছর আগে সুন্দর করে, কিন্তু আমরা এটা অসুন্দর করে আলাইছি। আমরা ইসলামটা আইসি এইরকম এক বোতল স্বচ্ছ সাদা পানির মতো, সুবহানাল্লাহ বলবেন না? এইটা ফাড়াইছে এইটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর একটা কথা কইছে, আল্লাহ কইছে আল ইয়াউমা
আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর কথা কইছে। ও এই যে ইসলামটা আমি দিয়া যাইতাছি, ও আমি আর থাকতাম না। নবীজি কইতে আছে আমার বিদায়ের সময় গনাই আইছে, আমি বিদায় লইয়া যাইতাছি, তোমার কাছে ইসলামটারে দিয়া গেলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? পরিপূর্ণ কারে কয় এটা আপনারা ভালোই বুঝেন। পরিপূর্ণ মানে কি? কুদুর কম আছে এটা কি পরিপূর্ণ কয়? ভাইয়া পড়ে এটা কি পরিপূর্ণ কয়? পরিপূর্ণ হলো করে সমান সমান। এক ঢুক খাইলে কন্যা যে বোকা, এক কুশ দিলে ভাইয়া পড়বো, এক কুশ দেওয়ানো যেত না, এক ঢুক খাওয়ানো যেত না, এটার কয় পরিপূর্ণ। আমি আজকে একটু আগে আগে এসে পড়ছি, আমার 14 গ্রামে দুপুরবেলা একটা প্রোগ্রাম ছিল, ওখানে শেষ করে আমি নাজমুলকে ফোন দিছি যে নাজমুল আমি একটু আগাইয়া বিশ্রাম নেই। মনে করেন নাজমুলরা ঘরোই, আমি বললাম নাজমুল তাড়াতাড়ি বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। তো নাজমুলে গেছে ভিতর ভাই পানি আনতো। নাজমুলের ওয়াইফ, নাজমুলের বউয়ে নাজমুলের পানি নেন কার লেগা? কারণ আগে সে ফিরসা হুজুরে আইসে, হুজুরে দি পানি সেটার লেগে পানি নিতে আসি। কাহা আপনার যে কবে কেমনে কিতা কইতাম, আপনি হুজুরে কি সবসময় আমরা এগুলো বইয়া থাকে? পানি শেষে দেখে আপনি পানি দিবেন, ঘরও ট্যাঙ্ক আছে না, ট্যাঙ্ক দেন। তো দিছে ট্যাঙ্ক, দিছে চিনি, দিছে লাড়া, ওখান ফিতাম্বর এটা কিতাও কয় কথা কয় না, কিতা কয়? আমি কি নাজমুলের কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি চাইছে পানি, নাজমুল একটা দিছে শরবত। অনামদার ইসলামটা রয়েছে এই অবস্থা। সাদা পানির মতো ইসলামদারে কেউ একটা ট্যাঙ্ক দিছে, কেউ একটা সিবিটা দিছে, কেউ একটা রুয়াবজা দিছে, কেউ একটা ইসুফগুলোর ভুসি দিছে, কেউ তুফমার দানা দিছে, দিয়া এরপরে চিনি দিছে। আর লাড়া দেওয়ার লেগে তো আমরা তারা বেড়াই গেল। হ্যাঁ যেন লাড়া লাগে না, হ্যাঁ তো সকলে মিলে দিছে লাড়া। ওখানে ইসলাম আর ইসলামের মতো নাই, ইসলাম হয়ে গেছে এখন শরবত। ঠিক কিনা কম? কেউ এটার লোকে গান লাগাইছে, কেউ এটার লোকে নাচ লাগাইছে, কেউ তবলা লাগাইছে, হারমোনি লাগাইছে, কেউ গান লাগাইছে, বেড়া বেড়ির নাচ লাগাইছে, উরুসের নাম দিয়া আঞ্জা দিয়া গাঞ্জা লাগাইছে। ঠিক কিনা? গজব করে দিছে আমার ইসলাম, গজব করে দিছে। ১,৫০০ বছর আগে যে সুন্দর ইসলামটা আইছি, এটাতে যার জন্য টান্না টিন্না এই হিসাবে এক রহ, এই হিসাবে এক রহ, হ্যাঁ এক রহ, হ্যাঁ আরেক রহ, এই চলছে চলছে। ইসলামে যার জন্য পারছে না ভাই সাহেব না, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে। ঠিক কিনা কম? ইসলামের মন মতো আপনি হইবেন, আপনার মন মতো ইসলাম হইতো না। আর আপনি ইসলামের মন মতো হইবেন কিনা আপনার চিন্তা না। আপনি যদি কোন আমি হইতাম না তো না হইলে না। কাফের কি হুদা জন্য দুই একজন নেই, কত কোটি কাফের আছে পৃথিবীতে, ৮৫০ কোটি মানুষ, মাত্র ফোনে ২০০ কোটি মুসলমান, বাহি সব দিয়ে তো কাফের। ঠিক কিনা কম? তো না হইলে এই দলের ভিতরে আপনি যখন মন মতো ইসলাম মানতেন স্যার, নাহলে আপনিও কাফের উপরে যাবেন করি, অসুবিধা কি? কত কাফের তো আছে। আপনি কাফের হইলে আল্লাহর কি কালকা সূর্যটা কত দেরিতে উঠবো নাকি? কিন্তু মানতে হইলে আল্লাহ যেমনি দিছে এমনি মানতে হইব, আপনার মন মতো মানন যাইতো না। ঠিক কিনা কম? তো বিয়াটার ব্যাপারে কথা কইতাম, এটা কি কথাটা শেষ করে নিতা? এই বিয়ার ব্যাপারে যে কথাটা কইতাম ইসলাম, আমরা দেশ যে মাইয়ার বাপের উপরে সাফাই দেয় ৫৫০, ৬৫০, ৮০০, এরপরে তো যৌতুক আছে, বিয়ার সময় কিতা কিতা দিব, এবারে কনের লেগিয়া লোক ভাড়া করে লইয়া গেছে, কিতা কিতাতে খুঁজবো, এবারে মিলে খুঁজা মনও থাকে না, এর লেগে আরেকটার নোট করাইয়া কাগজ দিয়া লইয়া গেছে মনে করাইয়া। কথাবার্তা শেষ, বিয়া শাদি ঠিকঠাক, ওই যে তারে ভাড়া করে নিছে হেতার কিন্তু সরম কম। আর কি খুঁজুন না খাইছ তো, হেতার সরম কম, হেতারে কইছে করে কথা শুরু কর, তো কথা দিয়ে সব শেষ, আবার শুরু করবো কিতা কাউ ইয়া ইয়া আসল কথা না হইব শুরু শেষ কিতা। এখন মাইয়ার চাচাই কয় কি কথা বেয়াই কর, কয় কথা তো বেশি কিচ্ছু না, ফলাটা তো সাংঘাতিক বেয়াদ। আচ্ছা ও ফলার চাচাই যদি কয় ফলা বেয়াদ, এটা কি বিয়ার লক্ষণ না বাঙ্গনের লক্ষণ? তখন মাইয়ার বাড়ির তারা একজন আরেকজনের চাই কি তারি, এবারে কি আমরা পক্ষে না এই পক্ষে, সেই পক্ষে রইয়া দিয়ে এবারে সেই পক্ষের বদনাম কয় ফলা বিলে বেয়াদ। তো মাইয়ার চাচাই কয় কি বেয়াদ, সাংঘাতিক বেয়াদ। কই কিতা করছে, কয় আমি একটা হুন্ডা, এটা আমি দোকান তাইয়াছি না, রাখতাম পারি না বাড়ির গাড়াত, তে আমার হুন্ডাটা লইয়া দৌড়াদৌড়ি করে, তাই জন্য এই বেয়াদবি করতো না পারে, আমার হুন্ডা লইয়া চলো দৌড় দিচ্ছি, আপনার একটা হুন্ডা দিবে।
তার আদব কাদার শিখাইতেছে আরেক তার হুন্ডা দিয়া। হ্যাঁ ভাইয়া বিয়ার খবর নাই, তার কাছে হুন্ডা দাবি করে বইয়া রয়েছে। আমি একটা সহজ করে একটা কথা কইছিলাম, আমরা জানি শুনছেন নিগেইব। মাইয়া বিয়া দিব যে বেড়া, এবেড়ার কাছে এই মাইয়াটা বাপের কাছে ওফানা, মাইয়ের কাছে ওফানা। ফলার কাছে ফলার যেমন অধিকার, মাইয়ার অধিকার কম, কিন্তু অধিকার আছে। মাইয়ার বাপে যদি মনে করে হুন্ডা দিয়ে জামাইরে খুশিবাসীর বিষয় দিব, যদি কয় যে একটা বাস দিব এই রাস্তা, অসুবিধা কি? আপনি কন্ট্রাক্টারি করবেন, হাতে হেল্পারি করবো, এই ড্রাইভারি করবো, চালাইবেন ভাই ফুতে মিল্লা, খুশি মনে দেওয়ান লাগবে। খুশি মনে দিলে এই ফয়াতের জলার মধ্যে ফাঁসকানি খেত দিলেও দোষ নাই। আর খুঁজাই না একটা কালা সুতা আনলেও হারাম হারাম হারাম, ঠিক কিনা কম? খুঁজা আনেন আর খুশি মনে দিলে কাম লাগলে মার্গায় একটা ডাব্বা দিয়ালাম, নাহলে একটা বাস দিয়ালাম, নাহলে সিএনজি দিয়ালাম, আপনার যা মনে ধরো তা দেও। ভাইয়ার বাপে ভাইয়ারে দিব, এটা যদি ফলার উপকারে ইয়ে ভালো কথা, আলহামদুলিল্লাহ। দাবি করে আব্বা একটা সুতাও আনন্দ দিত না, একটা খিলাইলেও আনন্দ দিত না, খাট দইল অনেক পরে আনা। কিন্তু আমরা তো সব দাবি করে আনে নাকি আনে না? তাহলে এটা কি সুন্নত তরিকা হয়েছে না সুন্নতের খালাফ হয়েছে? সুন্নতের খালাফ। আল্লাহ কয় কিতা আমরা করি কিতা, নবীজি করে গেছে কিতা আমরা করি কিতা, আমরা ইসলামের কাজ হওয়া নাই। আচ্ছা এবার একটা উচিত কথা কই, হ্যাঁ আচ্ছা এইরকম ভাবে লেনদেন কইরা গায়ে হলুদের নাম দিয়া, বরযাত্রীর নাম দিয়া, এরকম করে জোর জুলুম নির্যাতন চালাইয়া বিয়াটা করাইয়া, এরপরে এই ফলা ভাইয়ার ঘর যখন সংসার করব, এরপরে বাচ্চা কাচ্চা হইব, এটা ভালো হইব, এটা আশা করেন কেমন? আপনি এটা কেমনে আশা করা? দাদা আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর খাওয়ান যায় না, আর হাতে মান্দার গাছ লাগাইয়া পানি দেয়, আল্লাহ আঙ্গুর ধরাই সম্ভব? কথা বলো সম্ভব? আঙ্গুর গাছ হয়তো আঙ্গুর ধরে না, হাতে বেড়া কফি শুকিয়া হাতে দেখছে আঙ্গুর গাছ, তো একটা আঙ্গুর গাছের সারা কিনা লইছে 500 টাকা দিয়া। তার মায় কয় কি তারে রে ফুট কাম্মা আঙ্গুরের সারা কারে, তোর নানার কথা মনে পড়ছে রে? কয় কি তাম্মা? কয় তোর আমার নানা আঙ্গুর আঙ্গুর করছে, রাজগুঞ্জ গিয়া বেড়াইয়া আঙ্গুর পাইছে না, 2টা ফোড়া ইয়ার মতো লই আইছে, এই দিলে সিপ্পা সিপ্পা তোর নানারে 2 ফোড়া দিতে পারছি। আর হে আঙ্গুর গাছের ছোট লাগা লাগা ফুট লাগা আঙ্গুর গাছ দিছে, বেরিয়ে প্রত্যেক দিন রোজু করিয়া যে পানিটা থাকে এই পানিটা দেয়। আল্লাহ করলে নেট বাওয়াই দিছে উড়ানো, আর পুরো আঙ্গুর গাছ বাইয়া ফুল করে কিন্তু কড়া ধরে না, ফুল করে কিন্তু কড়া হয় না। তার মায় কয় কি তার ফুটা তো যত্ন করলাম, মশলা গাছটাও বাইছে বালা, এক একটা ফাতা এরকম বড় বড় ইয়েছে গা, আঙ্গুর দিয়ে ধরে না। কামা চিন্তা করো না, এই এগ্রিকালচার অফিসার আমরা ব্লক সুপারভাইজার আছে, এবারে রান্না দেখায়, ব্লক সুপারভাইজার রানছে খবর দিয়া, এবারে কেমিক্যাল ওষুধ মষুধ লইয়া টেবিলও ফাইটটা এবারে বইয়া সেটা কয় আনেন একটা কষি ফাতা আনেন, আঙ্গুর গাছের একটা কষি ফাতা আনেন, কষি ফাতা আইনা দিছে কিতা জানি সুবা দিছে, এবার এটা ফুরান ফাতা আনেন, একটা ডেটটা আনেন, এই সব পরীক্ষা টরীক্ষা করে সেটা না। কয় কি না কি আঙ্গুর ধরত না? কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কিটা পড়ছে রে গো? এত যত্নের আঙ্গুর গাছে তো 500 টাকা হতো, পানিও তো দিছে 22 হতো বালা, কিন্তু যাত্রা বেড়া পড়ছে আঙ্গুর ধরে না। আর তুমি মান্দার গাছ লাগাই আঙ্গুরের আশা করো? সুন্নত তরিকাটা ক্যা? এখন আর ভালো মানুষ বানান যায় না। আব্দুল কাদের জিলানী আর জন্ম হইতো না, খাজা মঈনুদ্দিন চিশতি আর জন্ম হইতো না, হ্যাঁ ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল আর পাওয়া যাইতো না। কয় যে হুজুর কে রে হইতো না, কে রে ওইব কেমনি? হ্যাঁ তারার মাডি আর আমরার মাডি কিন্তু মিলাইছাও না, ঠিক কিনা কও? অহনের বেডিয়ায় আর হেডিও বেডিয়ায়, হেডিও বেডিয়ায়, হ্যাঁ ইমাম আবু হানিফার মা, এরপর আহমদ ইবনে হাম্বল, এবার আব্দুল কাদের জিলানী, তারার মাডি গিরহ বাফতি গিরহ, তারা জীবনে একটা হারাম খানা, তার একটা কানমলা দে তুমি আমার পিছনে ফেলছাও কি তা শয়তানের হেডকোয়ার্টার হইতে আছো না, আমার পিছনে ফেলছা কেমন চালাক হইছে চিন্তা করেন। তে টিপ দিছে, তে আবার বিচারে কেনারে টিপ দিল, ওখানে তো তার হাউস করে গন্ধ গেছে না।
তুমি হুঙ্গা ভাঙবো না নাকি এই তোমার সামনে যেতে, এই তোমার সামনে